কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে 7 অক্টোবর সোমবার প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। দেখেন, শেরপুরে বন্যার অবনতি হয়েছে। ময়মনসিংহ এবং নেত্রকোণে অসংখ্য গ্রাম প্লাবিত হয়েছে, 7 জনের বেশি সম্ভবত মারা গেছে। তো এই জায়গাতে হচ্ছে আমাদেরকে যারা কাজ করতেছেন তারা মোটামুটি আবার আমাদেরকে যে কাজ শুরু করা উচিত, এবং আমাদের যে আগের বন্যার জন্য যে ফান্ডগুলো ছাত্ররা কালেক্ট করছিল সেখানে সম্ভবত 11 কোটি টাকার মতো আনইউজড টাকা রয়ে গেছে। সো এটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। তারপর জেলা না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম। আজকে হচ্ছে অনেক বড় করেই ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সাক্ষাৎকার ছাপানো হয়েছে, যদিও এটাতে এমন কিছু নেই, আমরা পরবর্তী পার্টে ডিসকাস করব একটু পরেই। দেখেন, স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা গণ অভ্যুত্থানে নিহত 737 জনের খসড়া তালিকা প্রকাশ। তালিকায় কোনো তথ্য অসম্পূর্ণ থাকলে বা ভুল মনে হলে তা সংশোধন করা হবে। আপনার একটা নির্ভুল তালিকা আমাদের প্রয়োজন এখানে আসলে। দেখেন, আমাদের ইথিক্স ব্যাচে আছে, ক্লাস আছে, আপনারা সবাই ভর্তি হতে পারবেন। ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দ্বিতীয় পেজ দেখি আমরা যে গণ অভ্যুত্থান নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বললেন নাহিদ। ভারতীয় গণমাধ্যমে কয়েকটা গণমাধ্যমে হচ্ছে পুরো অভ্যুত্থান নিয়েই একটা অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে দ্য রিপাবলিক নামে একটা পত্রিকা আছে, খুবই বাজে অবস্থা ওদের, খুবই বাজে, ডিরেক্ট মিথ্যা কথা ছাপাচ্ছে। দেখেন, হতাহতদের পরিবারের আক্ষেপ, হতাশা যে অন্তর্বর্তী সরকারের উপরে আমরা হতাশ, তাদের সুচিকিৎসা হচ্ছে না, বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, তদন্ত এগোচ্ছে না, সব কিছু দীর্ঘজিত হচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে বুঝতে পারছে না, পরিবারগুলো যে নিঃস্ব হয়ে গেছে তাদের আশা বোধহয় পূরণ হলো না। এটা হচ্ছে আপনার 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 সাইদা, সাইদা তিনি বলেন। যাই হোক, দেখেন এখানে যে ইস্যুটা আসছে যে আপনাকে মোটামুটি যারা আহত তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা লাগবে, ওরা এখনও ট্রিটমেন্টগুলো পাচ্ছে না। এটা কিন্তু একটা কনসার্ন ব্যাপার হয়ে যাচ্ছে, এবং এটা নিয়ে প্রতিদিন প্রথমত নিউজ হচ্ছে, বাট স্টিল করবে 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 করে করা হচ্ছে না। এখন কিন্তু 2 মাস প্রায় হয়ে গেছে, টাইমটা কিন্তু অনেক কম যায় নাই, বেশি গেছে। নরওয়ে, ডেনমার্ক, সুইডেন এই 3 দেশের রাষ্ট্রদূতের সাথে হচ্ছে বিএনপি বৈঠক করেছে। তাহলে ডিএনএস, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ওদেরকে কী কান্ট্রি বলে আপনারা কমেন্টে জানাবেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু, এবছর এখন পর্যন্ত 186 জন মারা গেছে। এরপর দেখেন যে র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি কর্মবিরতিতে বলেছে র্যাব। তার মধ্যে দেখেন উনি র্যাবের মুখপাত্র বলেন, এর আগেও বলেছি ছাত্র জনতার উপর র্যাব কোনো ধরনের লিথেল উইপন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি। সাধারণ ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটার সঙ্গে র্যাব ছিল। এই অভ্যুত্থান এটাকে সফল করার জন্য এখন যা যা করণীয় সবই করে যাচ্ছে র্যাব। তবু ঝুঁকি নিয়ে জ্বালানি তেল খালাস। আপনার জ্বালানি খাতে হচ্ছে আপনারা জানেন যে 8,000 কোটি টাকা ব্যয়ে একটা প্রকল্প নেওয়া হয়েছিল পাইপলাইনের মাধ্যমে তেল নিষ্কাশন, কিন্তু পরবর্তী সময়ে হচ্ছে আপনার এটা এটা চালু হওয়ার পরেও আপনার এটা শেষ হওয়ার পরে এটাকে চালু করা যায়নি। মূলত হচ্ছে আপনার পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগ হয় না। এটা করা উচিত, কারণ ইন দ্য মিনটাইমে চিটাগাংয়ে কিন্তু আপনার 2টা বিস্ফোরণ হয়েছে ব্যাক টু ব্যাক, এবং সেখানে কিন্তু প্রায় 4 জনের মতো মারা গেছে। বেশি ক্ষতি হয়েছে নোয়াখালীতে, বেশি ত্রাণ গেছে সিলেটে। এটা হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা আপনার নোট করতে পারবেন। যে দেখেন, বন্যায় ত্রাণ বিতরণের সমন্বিত খুঁজে পাওয়া গেছে, কোনো ব্যক্তি একাধিকবার ত্রাণ পেয়েছে, কোনো ব্যক্তি পায় না। এটা কিন্তু স্বাভাবিক বলতে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছি না বা রেকটিফাই করতেছি না, বাট আপনি যখন এত বড় একটা কাজ হবে কিছুটা সমন্বয়তা থাকবে। কারণ হচ্ছে বাংলাদেশের যেই সরকারি সংস্থাগুলো আছে, বা তখন কিন্তু আপনি জানেন তখন কিন্তু আপনার কোনো ধরনের প্রতিষ্ঠান কাজ করে না, ঠিক না? সরকার পতনের পরপরই হচ্ছে আপনার এটা চলে আসছে। তাহলে হচ্ছে আপনার যেহেতু তখন কোনো ধরনের সরকারি প্রতিষ্ঠান ছিল না, কিছু ওয়ার্কিং ছিল না, সেক্ষেত্রে সাধারণ মানুষ বেশি দায়িত্ব নিয়ে কাজ করছে, কিছু সমন্বিত আসবেই। এখন দেখেন আপনারা হচ্ছেন, তাও এখানে কিছু ডেটা আপনি নোট করতে পারবেন, যেমন হচ্ছে এই বন্যায় কৃষি এবং বন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 খাতে ক্ষতির পরিমাণ 5,169,71,00,000 টাকা। এটি মোট ক্ষতির 35.85%। এবার নোট করতে পারেন, চাইলে যে কোনো জায়গাতে বন্যাতে আপনি ইউজ করতে পারবেন। 3 পার্বত্য অঞ্চলে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে প্রশাসন, তারা বলেন 31 অক্টোবর পর্যন্ত দেখার জন্য। পাহাড়ে কঠিন চীবরদান অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে ভিক্ষু সংঘের। এটা হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা হচ্ছে আপনার নোট ডাউন করবেন, এটা হচ্ছে যে কোনো পরীক্ষা আপনি ইউজ করতে পারবেন। দেখেন, সংকট মোকাবেলায় চাই আঞ্চলিক সহযোগিতা। জলবায়ু পরিবর্তনে আমাদের পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতার প্রয়োজন। উজানের দেশগুলোর আগে থেকে বৃষ্টি স্ট্রাকচারের অবস্থা, পানি ছাড়ার সময় জানাতে হবে। উজানবাটি দেশগুলোর একসঙ্গে কাজ করতে হবে। এটা আপনি কোট করতে পারবেন। আকবর সোবান, আমি এটা দেখে ভাবতেছিলাম গতকালকে যে সবাই মোটামুটি ব্যবসায়ী যারা আছে সবাই মোটামুটি ভালোই স্ট্রেসে পড়ে গেছে। আকবর হোসেন সব বসুন্ধরা 8 জনের ব্যাংক হিসাব জব্দ।
স্ট্রেসে পড়ে গেছে কারণ সবাই মোটামুটি বদমেশ কিস্তিমের ব্যবসা করছে। গাজায় ইসরায়েলের অর্জন সামান্য, দেখেন উনি হচ্ছে লেভি, ইসরায়েলের একজন রাইটার সাংবাদিক, তিনি হচ্ছে গাজার পক্ষে লেখালেখি করেন। তো এটা পড়তে পারেন, এখানে আহামরি কিছু নাই, জাস্ট এই পয়েন্ট একটু বলি। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে অবস্থা আরও খারাপ হবে কিনা। দেখেন উনি বলছে খারাপ হবে, কিংবা সাংবাদিকও বলে হচ্ছে দেখেন কোশ্চেনটা কীভাবে করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যদি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে তো পরিস্থিতি আরও খারাপ হবে। মানে এখানে ধরে নেওয়া হয়েছে ট্রাম্প আসলে পরিস্থিতি খারাপ হবে। বাট দেখেন ট্রাম্পের সময় কয়টা যুদ্ধ লাগছে, বরং ট্রাম্পের সময় কিন্তু আমেরিকান সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। যুদ্ধে কিন্তু সব বাইডেনের আমলে লাগছে। আপনি ইউক্রেন যুদ্ধ বলেন, এখানে গাজা বলেন, লেবানন বলেন, সবচেয়ে বেশি যুদ্ধ লাগছে বাইডেনের সময়। অর্থাৎ হচ্ছে আপনার হচ্ছে একটা মুখস্থ বিদ্যা হয়ে গেছে, ট্রাম্প আসলে বদমাইশি হবে। কিন্তু ট্রাম্প তো ছিল, তখন কি হয়েছে, 55% শিশুর জন্ম নিবন্ধন হয় নাই। তারপর দেখেন চাঁপাইনবাবগঞ্জে দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে, এটা খুব কনসার্নিং একটা ব্যাপার। সো এবার কিন্তু খুব মনোযোগ দিকে দেখতে হবে। এবার সম্ভবত প্রায় 2 লাখ না কত, আমি ঠিক সংখ্যাটা ভুলে গেছি, মানে বিশাল সংখ্যার একটা আনসার সদস্য নিয়োগ করা হচ্ছে, এবং সেনাবাহিনীকেও এটা মাঠে থাকতে হবে এবার, যাতে দুর্গাপূজা হচ্ছে খুব ভালো করে পালন করতে পারে। কারণ নয়তো এবার কিন্তু বদমাইশগুলো হচ্ছে একটা চান্স নেওয়ার ট্রাই করবে। আজকে চিকিৎসা নোবেল পুরস্কার দেওয়া হবে। তারপর হচ্ছে ফিলিস্তিনের বড় দুশ্চিন্তা এখন গাজার ধ্বংসস্তূপ, এটা হচ্ছে আপনি নোট ডাউন করে রাখতে পারেন। যে দেখেন আপনার জাতিসংঘের ধারণা মতে আপনার গাজায় 4,20,00,000 টনের বেশি ধ্বংসাবশেষ সৃষ্টি হয়েছে, 4,20,00,000 টন। আর 1 কোটি টন, ঠিক আছে, দেখেন যে 1 কোটি টন বজ্র পরিষ্কারে 28 কোটি মার্কিন ডলার খরচ হয়। সেই হিসাবে যদি গাজার যুদ্ধ এখন বন্ধ হয়, তারপরে 120 কোটি মার্কিন ডলার খরচ হয়ে যাবে শুধুমাত্র এই ধ্বংসাবশেষ সরানোর জন্য। আর এখানে প্রায় ধারণা করা হচ্ছে 10,000-এর বেশি ফিলিস্তিনি মৃত মানুষ চাপা পড়ে আছে। এখানে তেমন কিছু নাই। দেখেন জেলনাগে বঙ্গবন্ধুর শপথ নিলাম, এই আজকের ইয়াতে আমার খুব একটা পছন্দ হয়নি, হয়তো এটা ফার্স্ট ফেজ, তো এখানে হয়তো ঠিক করে আসে নাই। পরবর্তী দ্বিতীয় অংশে বা আগামীকালকে খুব ভালো কিছু আসবে। দেখেন এখানে তেমন কিছু নাই ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে, তবে আমি খুব মনোযোগ দিয়ে পড়লাম আর কি। যাক, তবে এটা ভালো লাগছে, উনি স্বীকার করে নিচ্ছে। যেমন ধরুন বললো যে আইন শৃঙ্খলার পরিস্থিতি এখনো স্বাভাবিক হয় না, পুরোপুরি এখনো উন্নতি হয়নি, কিঞ্চিত হয়েছে হয়তো, ঠিক আছে। তো এখানেও কিন্তু আমার ভালো লাগছে, উনি স্বীকার করে নিচ্ছে যে এটা ঠিক করা লাগবে, এটা ঠিক হচ্ছে না। তারপর একদিকে যেমন ব্যাংকিং সেক্টর ভালো হলে পুঁজিবাজার খারাপ হয়ে যাচ্ছে, একটা ভালো একটা খারাপ হচ্ছে। তারপর হচ্ছে আপনার সবাই ভূমিকা পালন করতেছে, ভালো লাগছে এটা, মানে উনি কথাবার্তাগুলো আমার যথেষ্ট ভালো লাগছে, এটাও ভালো লাগছে। দেখেন আমরা ভুল করে শুধরে নিচ্ছি, আমরা গোরতমে করে ধরে রাখলাম না, এটি সরকার বলে ফেলেছি, এটার পাল্টানো যাবে না, এরকম ডিসিশন নিতে যাচ্ছেন না। উনি চাচ্ছেন ভুল হলে শুধরাতে, ওনার ফিলোসফি কিন্তু ভালো লাগছে। দেখেন অ্যাসলমের ব্যাট ফাঁকি 5,000 কোটি টাকা, দেখেন এখানে শুধু অ্যাসলমের দোষ না, এই ব্যাট ফাঁকি মানে কি নিজে ব্যাট দিচ্ছে নাকি ভাই, ঠিক আছে, ফাঁকি দিচ্ছে নাকি, এখানে তো সরকারি কর্মকর্তা জড়িত না হলে ব্যাট ফাঁকি কেমনে দিবে, ঠিক আছে। এখানে ট্যাক্স বা এনবিআর যারা আছে তারাও কানেক্টেড ওদের সাথে, তো খালি অ্যাসলমকে গালি দিতে হবে না, ওদেরকে ধরা লাগবে যে কে ওকে ব্যাট ফাঁকি দিতে সহায়তা করছে। এই 5,000 কোটি টাকা ব্যাট ফাঁকি দিয়ে ওকে 5,000 কোটি টাকা মেরে দিচ্ছে না, তার মধ্যে 1-2 হাজার কোটি টাকা দেখবেন ওই যারা ফাঁকি দিতে সহায়তা করছে তারাও পাইছে। এমডি শূন্য 6টা সরকারি ব্যাংক, এবং হচ্ছে আপনার দেখেন সবচেয়ে স্যাড ব্যাপার হচ্ছে যারা হচ্ছে ঋণ খেলাপি করতে হেল্প করছে এরকম ডিএমডি, তারাও হচ্ছে এখন এমডি হতে যাচ্ছে এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করতে যাচ্ছে। বদমাইশগুলো সবসময় বদমাইশ থাকে, ওদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। কাঁচা মরিচের কেজি হচ্ছে 400 টাকা, দেখেন জিনিসপত্রের দাম কমাতে না পারলে কিন্তু এই সরকার একটু ঝামেলায় পড়েই যাবে। পরে হচ্ছে বাণিজ্য, পড়াশোনা ইম্পর্টেন্ট না, বিনোদন আমাদের জন্য ইম্পর্টেন্ট না, দেখেন এগিয়ে নিতে হবে ক্ষুদ্র চা শিল্প। তেমন কিছু নেই, আজকেই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।